2001 সালের এক ভোরবেলা ওয়াশিংটনের এক অফিসে একজন নারী শান্তভাবে কম্পিউটারের সামনে বসে কাজ করছিল। তার স্ক্রিনে ভেসে উঠেছিল এমন সব তথ্য যেগুলো জানে পৃথিবীর খুব অল্প কয়েকজন মানুষ। এগুলো হলো আমেরিকান গোপন সামরিক পরিকল্পনা, গোপন গুপ্তচর নেটওয়ার্ক এবং শত্রু দেশের বিরুদ্ধে ভবিষ্যতে কোথায় কখন অপারেশন হবে তার নথি। তার সহকর্মীরা তাকে বিশ্বাস করত, তার বসও তাকে বিশ্বাস করত, পুরো সরকার তাকে বিশ্বাস করত, কিন্তু কেউ জানে না এই নারী গত 20 বছর ধরে এই সব গোপন তথ্য পাঠাচ্ছে বিদেশি এক সরকারের কাছে। একদিন নয়, এক মাস নয়, পুরো 2 দশক ধরে। আর এই অবিশ্বাস্য কাহিনীর কেন্দ্রে রয়েছে এক নারী, তার নাম আনা বেলেন মন্টেলস, যাকে অনেক গোয়েন্দা কর্মকর্তারা বলেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর গুপ্তচরদের একজন। আজ আমরা জানব এই নারীর সম্পূর্ণ গল্প, জন্ম থেকে শুরু করে গোপন গুপ্তচর হয়ে ওঠা পর্যন্ত, আর কেন সে নিজের দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল সেই সম্পর্কে। চলেন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করা যাক। গুপ্তচরের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু বেশিরভাগ গুপ্তচর কাজ করে টাকার জন্য, কিন্তু আনা ছিল আলাদা। সে গুপ্তচর হয়েছিল বিশ্বাসের কারণে। এই বিশ্বাস তাকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না। আনা জন্মগ্রহণ করেছিল 28শে ফেব্রুয়ারি 1957 সালে। তার জন্ম হয় জার্মানির এক মার্কিন সামরিক ঘাঁটিতে। তার বাবা ছিলেন ইউনাইটেড স্টেট আর্মির একজন সামরিক ডাক্তার। তার মা ছিলেন পুয়ের্তো রিকোর একজন নারী। আনা ছিল 4 ভাই বোনের মধ্যে একজন। শৈশব থেকেই সে ছিল ভিন্ন ধরনের। সে খুব বেশি কথা বলতো না, সে নিজের জগতেই থাকতে ভালোবাসতো। তার প্রধান আগ্রহ ছিল ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি, সমাজ ব্যবস্থা। তার শিক্ষকরা বলতেন এই মেয়েটি অত্যন্ত মেধাবী। আনা যে কোনো বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করত। সে সহজে কারো কথা বিশ্বাস করত না। সে নিজেই তথ্য খুঁজে বের করত, আর এই বৈশিষ্ট্যই তাকে পরে একজন অসাধারণ বিশ্লেষক বানিয়েছিল। 1975 সালে আনা ভর্তি হয় ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে। এখানে তিনি পড়াশোনা করে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। এই সময়ই তার চিন্তাভাবনার বড় পরিবর্তন আসে। তিনি লাতিন আমেরিকার রাজনীতি নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করে। 1969 সালে তিনি তার ব্যাচেলর ডিগ্রি অর্জন করে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন জনস হপকিন্স ইউনিভার্সিটিতে। এখানে তিনি পড়েন ইন্টারন্যাশনাল স্টাডি। এই সময়ে তিনি বিশ্ব রাজনীতি নিয়ে গভীর গবেষণা করেন। 1988 সালে তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেন। বিশ্ব রাজনীতি নিয়ে আনার দৃষ্টিভঙ্গি। 1980-র দশক ছিল উত্তপ্ত সময়। বিশ্ব তখন বিভক্ত ছিল 2 শক্তিতে, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। এই সময় চলছিল কোল্ড ওয়ার। আনা বিশ্বাস করতে শুরু করে আমেরিকা লাতিন আমেরিকার দেশগুলোর ওপর অন্যায় করছে, বিশেষ করে কিউবার বিরুদ্ধে। তিনি মনে করতেন কিউবা আসলে একটি ছোট দেশ, যাকে বড় দেশগুলো দখল করার চেষ্টা করছিল। মূলত এখান থেকেই আনার গুপ্তচরের জীবন শুরু হয়। 1984 সালের দিকে কিউবার গোয়েন্দা সংস্থা তার সাথে যোগাযোগ করে। তারা বুঝতে পারে আনা অত্যন্ত মেধাবী এবং তার রাজনৈতিক বিশ্বাস তাদের পক্ষে। আনা ধীরে ধীরে তাদের কাজ করতে শুরু করে। এটাই ছিল তার গুপ্তচর জীবনের শুরু। এরপর আনা ধীরে ধীরে গোয়েন্দা সংস্থায় প্রবেশ করতে শুরু করে। 1985 সালে আনা যোগ দেয় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। এই সংস্থাটি কাজ করত সিআইএর সাথে। আনা ছিল কিউবা বিষয়ক একজন প্রধান বিশ্লেষক, অর্থাৎ কিউবা সম্পর্কিত আমেরিকান গোপন সব তথ্য আনার হাতেই সব থাকত। সেই সব গোপন তথ্য আনা অত্যন্ত সতর্কর সাথে তা পাচার করত। সে কখনো সরকারি কারো সাথে দেখা করত না। তার তথ্য পাচারের পদ্ধতি ছিল এনক্রিপ্টেড কোড, গোপন রেডিও সিগন্যাল, পাবলিক ফোন বুথ, কোড কম্পিউটার বার্তা। সে ছোট ছোট কোড ব্যবহার করত, সেগুলো কিউবার গোয়েন্দারা পড়তে পারত। আনা কী ধরনের তথ্য পাচার করত? আনা যে তথ্যগুলো পাচার করত
সেগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মার্কিন সামরিক পরিকল্পনা, গোয়েন্দা নেটওয়ার্ক, লাতিন আমেরিকার সামরিক তথ্য, কিউবার বিরুদ্ধে গোপন অপারেশন। এই তথ্যগুলো কিউবার জন্য ছিল অত্যন্ত মূল্যবান। এইসব তথ্যগুলোর বিনিময়ে আনা কি নিত? সবচেয়ে অবাক করা বিষয় হলো, আনা খুব বেশি টাকা নিত না। অন্যান্য গুপ্তচরদের মতো সে টাকার লোভী ছিল না। সে বিশ্বাস করত সে একটি ন্যায় বিচারের জন্য কাজ করছে। মূলত এই ধারণাগুলোর জন্যই আনা এই গুপ্তচরের কাজগুলো করছিল। সন্দেহের শুরু 1990 সালের শেষের দিকে আমেরিকা গোয়েন্দারা সন্দেহ করতে শুরু করে তাদের মধ্যে এমন কেউ আছে যে সব গোপন তথ্যগুলো কিউবা গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছিল। কিউবার গোয়েন্দারা এমন সব তথ্য জানিয়েছিল যে তথ্যগুলো শুধু সিআইএর ভেতরের লোকগুলোই জানতো। তারপর থেকেই তদন্তের শুরু হয়। তারপর থেকেই আমেরিকার গোয়েন্দারা আনার ওপরে নজর রাখতে শুরু করে। অবশেষে 2001 সালে ঠিক কয়েকদিন আগেই ঘটে সেপ্টেম্বর 11 অ্যাটাক। এই সময় FBI অবশেষে প্রমাণ পায় এই অ্যাটাকের পেছনে আনার দেওয়া তথ্যগুলোই কাজ করছে। তারপরে আমেরিকার গোয়েন্দারা আনাকে গ্রেপ্তার করে। FBI অভিযোগ করে বলেন 20 বছরের গুপ্তচর বৃত্তির জন্য আনাকে গ্রেপ্তার করা হয়। তারপর বিচারের জন্য আনাকে 2002 সালে আদালতে তোলা হয়। আদালত তাকে 25 বছরের কারাদণ্ড দেয়। আদালতে আনা বলেন, আমি যা করেছি আমার বিবেকের কারণে করেছি। আদালত তাকে 2 দশকের কারাদণ্ড দেয়। তিনি ছিলেন সম্পূর্ণ একা, কিন্তু তিনি কখনো তার কাজের জন্য অনুতপ্ত হয়নি। অবশেষে 2023 সালে আনা 25 বছরের সাজা শেষ করে মুক্তি পায়। একজন মেধাবী ছাত্রী, একজন বিশ্লেষক, আর একই সাথে একজন ভয়ঙ্কর গুপ্তচর। এই ছিল আনার গল্প। এই গল্প বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার। তবে এখন পর্যন্ত আনা তার এই কাজগুলোর জন্য কখনো অনুতপ্ত হয়নি। আনা বলেন, আমি যা করেছি তা ঠিকই করেছি। আমেরিকার স্বৈরাচারের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম। আমেরিকার একনায়ক তত্ত্বের বিরুদ্ধে এখনও আমি সোচ্চারই আছি। আনা সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টে লিখুন। আনা কি ঠিক ছিল না ভুল ছিল? এই সম্পূর্ণ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।